কিন্তু সুশান্ত বারবার বলতো দাদা মুঝে वो चाहिए, দাদা আমার এটা লাগবে। এই মানসিকতাও থাকতে হবে। আর কমিউনিস্ট কার কাছে চাইবে? ত্রিপুরার জন্য কার কাছে দেবে? কে দেবে ওদেরকে? কোথা থেকে আনবে? যার 9 বছর হয় না, 90 তো তার হয় না। কমিউনিস্ট বেরিয়ে বলছে, একটা মিছিল মিটিং করে আজকাল শুনেছি, কিসের মিছিল করে? কমিউনিস্ট হচ্ছে নজওয়ান আর মহিলাদেরকে বিনাশ করার যন্ত্র। এরা কোনোদিনই কোনো নজওয়ানকে নিজের পায়ে নিজে দাঁড়াতে দেয় না, কোনো মহিলাকে নিজের ঘর চালাতে দেয় না। তার জন্য আমাদেরকে আরো বেশি সাবধান হবে। कम्युनिस्ट नामी भूत जाते त्रिपुरा तक पैदा ही नहीं हो सकता। এদের কোনো অধিকার নেই ত্রিপুরাতে। এরা নিজেদেরকে যখন ঢালের দরকার হয়, সংরক্ষণের দরকার হয়, তখন বলবে ভারতের ডেমোক্রেসি অনুসারে আমাদেরকে कार्यक्रम করার দেওয়ার অধিকার। कि भारत डेमोक्रेटिक कंट्री, क्या कम्युनिस्ट डेमोक्रेटिक? कम्युनिस्ट बाबा साहब आम्बेडकर संविधान माने? कम्युनिस्ट भारत जातीय पताका उठातो 23 জানুয়ারি, 26 জানুয়ারি, 15 আগস্ট त्रिपुरार মানুষ দেখেনি। আজকে নজওয়ান ছেলে 18 বছর বলতে পারে না, কিন্তু আজকে যারা 65 বছর 50 বছর আছে এরা জানে যে ত্রিপুরা রাজ্যের মধ্যে পার্টি ভিটের মধ্যে এদের ফ্ল্যাগ উঠবে। আর যদি উঠেছে ভারতীয় জনতা, যদি উঠেছে কোন সময় ভারতের জাতীয় পতাকা, তো সেটা তাদের ফ্ল্যাগের চাইতে নিচে থাকতো, উপরে উঠতে দেয় না। ভারতের সংবিধানে কমিউনিস্ট মানে, কমিউনিস্ট ডাচ ক্যাপিটাল মানে, কমিউনিজমের যে বিচারধারা সেই সংবিধানকে মানে, তাদের পার্টির সংবিধানকে মানে। এরা ভারতের সংবিধানকে কোনো মানে না। যখন বিপদে পড়ে তখন বলে আমরাও তো ভারতবাসী, আমরাও তো ভারতের পার্টি, আমাদেরকে ভারতীয় সংবিধান হিসাবে অধিকার দিতে হবে। তোমরা দিয়েছিলে ত্রিপুরা মানুষকে অধিকার? 35 বছর শাসন করেছো তোমরা, ত্রিপুরার মানুষকে অধিকার দিয়েছো, ত্রিপুরার নজওয়ানের রোজগারের ব্যবস্থা করছো। এখন বলে কখন কখন বিজেপি সবাইকে রোজগার দিতে পারছে না, চাকরি দিতে পারছে না, আমরা দেব। আরে কোথা থেকে দেবে? কোথা থেকে দেবে? কোন জায়গা থেকে আনবে? কোন মামার বাড়িটা আছে, কোন মাসির বাড়িটা আছে, কোথা থেকে আনবে? কোন জায়গা নেই। মানুষকে ভাওতাবাজি করে বেউকুফ বানানোর কারখানা হচ্ছে কমিউনিস্ট পার্টি।